আজ কচু শাক বানাবো। এই যে কচুর পাতা, এই যে বড় বড় লিরি রয়েছে, এইগুলো সাফ করে ফেলবো। সাফ করলে তাহলে মোটা মোটাগুলো ভালো হয়। আর এই যে সাফ করে নিচ্ছি, এরকম সাফ করবো। সবগুলো এরকম সাফ করে ধুয়ে তারপর বানাবো। সেহেতের জন্য অনেক গুণকারী আসছে। আর এই শাক সবজি সব দিক থেকেই ভালো হয়। এবার হালকা হালকা ইও হয়, খালি একটু খুঁজলেও চলে, লেম্বু নিয়ে খালি কোনো রকম হয় না, ঠিক থাকে। আবার অনেক সব হয়ও না। ধুয়ে ঠিয়ে এই যে নিছি, এবারে যে কাটতে যেরকম ছোটো ছোটো করে কাটতে হবে। ছোটো ছোটো করে কাটিয়ে তারপরে ভাজতে হবে। এটা জল ডালতে হয় না, জল ডালি আবার গলায় খুঁজলেই চলে। শুধু ব্যাস কড়াইতে ডেকে 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 বানাতে হবে। এবার কোটায় যে হয়েছে, এবার কোটায় গেছে, কড়াই চড়াই দিছি। এবার কড়াইতে তেল দিছি, তেল দিয়ে এবার আখি জাল বাজিয়ে রাখবো। বাজিয়ে রেখে তারপরে এই যে ভাজা হয়ে গেছে, বাজে এবার পেঁয়াজ আর ঝাল, এতে একটু ঝাল বেশি লাগে, তো গলা খুঁজলায় একটু পেঁয়াজ ঝাল দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে এই পাতা ছাড়বো। এই যে পাতা দিচ্ছি, কচু শাকের পাতা। কচু নমক হলদি সব দিয়ে ভালো করে এবার ভাজবো, ডেকে ডেকে ভাজবো। ডেকে ডেকে ভাজলে আর জল দেওয়া লাগবে না, এই হয়ে যাবে। এই শাক খাতেও অনেক সুন্দর লাগে। এই যে হয়ে যার মতো হয়ে গেছে, ডেকে ডেকে যে বানাচ্ছি। একটু এরকম ডাবা 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 দিতে হয়, তাহলে মানে সব কটা ভালো ভাজা হয়ে যায়, কড়াইতে লাগিয়ে যায়, ভালো ভাজায়। এই যে ডেকে দিচ্ছি, ডেকে দিয়ে দিয়ে ভাজবো। আর হয়ে গেল, এ যার মতো হয়ে গেছে। এই যে বাদ দিয়েই খায়, বাদ দিয়ে খুব সুন্দর লাগে। আর এতে অনেক উপকারও আসছে, খালি অনেক ভালো হয় কচু শাক। একটু হিলাই সিলাই নেব, নিয়ে এবার এই যে হয়ে গেছে। এবার যে প্লেটে রাখতেছি, দেখো কত সুন্দর আছে, খাতেও অনেক ভালো লাগবে। আর যে জাল আগে বাজে রাখলাম, সেই জালে যে ভাতের সাথে কচু শাক আর এই ঝাল মিলিয়ে খাতে ভালো লাগবে।